পশ্চিমবঙ্গে প্রস্তাবিত জনসংখ্যা নিয়ন্ত্রণ বিল নিয়ে আমাদের আজকের এই কুইক আপডেটে আপনাদের স্বাগত। রাজ্যে ক্রমশ বাড়তে থাকা জনসংখ্যার চাপ সামলাতে পরিবার পরিকল্পনা বাধ্যতামূলক করার যে দাবি বিজেপি তুলেছে তা এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে রীতিমতো একটা ঝড়ের সৃষ্টি করেছে। প্রথমত, বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এই বিলের মূল দাবিটা তুলেছেন। তো এর পেছনের যুক্তিগুলো কি? তিনি বলছেন, রাজ্যের প্রায় 10 কোটি জনসংখ্যা, জমির অভাব, অনুপ্রবেশ, এমনকি কিছু পরিবারে নাকি 7-8টি সন্তানও থাকছে। কিন্তু এখানে আপনাদের একটা প্রশ্ন করতে চাই, এটা কি সত্যি শুধু জমির চাপ কমানোর নিরীহ চেষ্টা, নাকি এর গভীরে অন্য কোনো রাজনৈতিক সমীকরণ লুকিয়ে আছে? দ্বিতীয়ত, ভেবে দেখবেন না যে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা। আসলে উত্তরপ্রদেশ বা আসামের মতো বিজেপি শাসিত রাজ্যগুলোতে ইতিমধ্যে এর একটা টেস্টেড মডেল রয়েছে, যা এখন পশ্চিমবঙ্গেও প্রয়োগ করার চেষ্টা চলছে। মানে এই নিয়ম চালু হলে আপনার যদি 2টির বেশি সন্তান থাকে, তাহলে আপনি স্থানীয় নির্বাচনে লড়তে তো পারবেনই না, উল্টে বেশ কিছু সরকারি সুযোগ সুবিধাও হারাতে পারেন। ভাবা যায়? সবশেষে আসি বিরোধীদের কথায়। তাদের কড়া সমালোচনা হল, এই বিলের আসল টার্গেট নির্দিষ্ট একটি সম্প্রদায়, আর পেট্রোল ডিজেলের দামের মতো আসল সমস্যাগুলো থেকে মানুষের নজর ঘোরাতেই নাকি এই চাল। জানেন তো, এখানে 70-এর দশকে ইন্দিরা গান্ধীর সেই জবরদস্তিমূলক পরিবার পরিকল্পনার কথা খুব মনে পড়ে যায়, যার জেরে 1977 সালে ওনার সরকারই পড়ে গিয়েছিল। তো প্রশ্ন হল, 2029 সালেও কি ইতিহাস সেই একই পথে হাঁটবে? মোট কথা, জনসংখ্যা নিয়ন্ত্রণের এই বিতর্ক শুধু কোনো নীতিগত সমাধানের মধ্যেই আর আটকে নেই, বরং আগামী দিনের তীব্র রাজনৈতিক মেরুকরণেরই একটা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে।